আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। ইসলাম প্রিয় ভাই ও বোনেরা সকলেই ভালো আছেন। মসজিদুল হারাম মক্কাতুল মুকাররমা থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। পবিত্র মাহে রমজানে আপনারা কিভাবে ওমরা করবেন, কত টাকা খরচ যাবে সেই সম্বন্ধে মোটামুটি একটি ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটি করা। রমজান মাস প্রচুর লোক সমাগম ঘটে, এমনকি ডিসেম্বরের চেয়েও বেশি লোক আসে। দেখতেই পারছেন পবিত্র এশার সালাতের বাদে কিভাবে লোক যাচ্ছে। প্রচুর হাজী সাহেব তারা হোটেলে যাচ্ছেন, কেউ বা আবার আল্লাহর ঘরের দিকে যাচ্ছেন। সারা দিন রাত 24 ঘন্টা এখানে ব্যস্ত থাকে। কোলক টাওয়ার মসজিদুল হারাম এর পাশে অবস্থিত, আপনারা সবাই জানেন। আপনারা রমজান মাসে ওমরাহ যেতে যদি চান তাহলে আগে থেকেই হোটেল বুকিং করবেন এবং বিমানের টিকিট কিনে রাখবেন। বিমানের টিকিটটা আগে কিনলে আপনারা অনেক কম রেটে পাবেন। আর যদি ট্রানজিট বিমানের টিকিট কিনেন তাহলে 20,000 টাকার মতো কমে পাবেন। আর ডাইরেক্ট ফ্লাইটে 20,000 টাকা বেশি পড়বে। আর যে কোনো এজেন্সির মাধ্যমে একটি ভিসা করে রাখবেন। আপনারা মক্কায় গেলে ওখানে হোটেল পাবেন, কিন্তু রমজান মাসে প্রচুর ভিড়, তার জন্য হোটেল একটু সমস্যা হতে পারে। আপনারা চাইলে যে কোনো অ্যাপসের মাধ্যমে আগুদা আছে, booking.com আছে, এগুলা থেকে আপনারা হোটেল বুকিং করে নিতে পারবেন। 2-1 দিন থেকে পছন্দ না হলে আপনারা অন্য হোটেলে যাবেন। আপনাদের বিমান টিকিট তখন পড়বে 90,000 টাকা সর্বোচ্চ। আর যদি ট্রানজিট ফ্লাইটে যান তাহলে পড়বে আপনাদের 70,000 টাকা এবং ভিসা পড়বে 17,000 টাকা। আর হোটেল বুকিং দিয়ে রাখলে আপনাদের হয়তো পার ডে 200, 250, 300 টাকা হতে পারে। আর দূরে নিলে একটু কমে পাবেন। আর মদিনাতে যদি আপনারা যান, ওখানে মেসফালাতে প্রচুর গাড়ি আছে। ইব্রাহিম আর খলিল রোডে প্রচুর বাস আছে, তারা ডাকতে থাকে মদিনা মদিনা। সেই বাসে আপনাদের থেকে ভাড়া নেবে 30 টাকা এবং মদিনাতে যেয়ে দেখবেন অনেক বাঙালি ভাইরা আছে, তারা হোটেল লাগবে কিনা বলতে থাকে। তাদের সাথে দরদাম করে হোটেলে উঠবেন। ওখানে 70 টাকায় হোটেল পাবেন আপনি। আর একটু দূরে গেলে আরো কমে পাবেন এবং কাছে আসলে আরো বেশি হোটেলের দাম। আপনার সাধ্য অনুযায়ী আপনি হোটেলে থাকবেন। এই তো মোটামুটি একটি ধারণা দিলাম। আমরা যেভাবে গিয়েছিলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনারা এজেন্সির মাধ্যমে গেলে হয়তো 13 দিন তারা রাখবে হয়তো, আর আপনারা নিজেরা গেলে আরো বেশি দিনও থাকতে পারবেন। দেখেন সকল হাজী সাহেবগণ তারাবির সালাত পড়ার জন্য বসে আছেন। একটু পরেই তারাবির সালাত শুরু হবে। আল্লাহর ঘরের মেহমানরা এখানে 24 ঘন্টায় ব্যস্ত থাকেন আল্লাহর ইবাদত করার জন্য। রমজান মাস চারদিকে উৎসবের আমেজ বিরাজ করে। শুধু ইবাদত বন্দিগিতে মানুষ দিন যাপন করে। আপনারা যত বেশি আল্লাহর ঘরের দিকে ধাবিত হবেন, ততই রহমতের ছায়াতলে আশ্রয় নিতে পারবেন। আল্লাহর ঘর এত সুন্দর, ওখানে গেলে মনটি ভরে যায়। যতবার আল্লাহর ঘর দেখবেন ততবার আপনার প্রতি পলকে পলকে বৃষ্টি করে নেকি যোগ হবে এবং বৃষ্টি করে গুনাহ ঝরে যাবে।